লেকচার 8-এ স্বাগতম। এই লেকচারে আমরা কি করব, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। দেখো কি বলেছে যে দুইটি জটিল সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 4 এবং গুণফল কত 8। তাহলে আমাদের কিন্তু মোটামুটি কন্ডিশন দিয়ে দিয়েছে। যোগফল দেওয়া আছে কত 4, গুণফল দেওয়া আছে কত 8। ওকে, আচ্ছা। এখন যে তোমার কাছে মনে হচ্ছে হয়তো বা এরকম সংখ্যা হইতে পারে যে 2 + 2 4, 2 × 2 কত হবে, বা এরকম কিছু একটা হবে। না, আমাদের কি নির্ণয় বাস্তব সংখ্যা নির্ণয় করা যাবে না, কি নির্ণয় করতে হবে, জটিল সংখ্যা নির্ণয় করতে হবে। জটিল সংখ্যাকে তুমি অনুমান করতে পারবা না, আমাদের ক্যালকুলেশন করে বের করতে হবে। এখন আমরা যদি কি করি, যে হিসাব নিকাশ করি, কি হিসাব নিকাশ আমরা ধরে নেব যেহেতু দুটো সংখ্যা, তাহলে আমরা কি করব, যে মনে করি কয়টি সংখ্যা, জটিল সংখ্যা কয়টি, দুইটি। তাহলে জটিল সংখ্যা দুইটি, যথাক্রমে জটিল সংখ্যা দুটি অথবা Z1 Z2 দুটি জটিল সংখ্যা একটা ধরলেই হতো। দুটি Z1 ও কত Z2, আমাদের Z1 Z2 কি করতে হবে, বের করতে হবে। আমাদের কি বের করতে হবে সেটা তাকে ধরে নিতে হবে। আচ্ছা, ধরলাম। এখন আমরা কি করতে লিখতে পারি প্রশ্ন মতে। প্রশ্নটি একটু খেয়াল করো তো কি লেখা আছে। যোগফল দেওয়া আছে কত 4। তাহলে আমরা যেহেতু ধরেছি Z1 এবং Z2 দুটো জটিল সংখ্যা, তাহলে আমি বলতে পারি তাদের যোগফল কত হবে 4 হবে। তাই আমি বলতে পারি প্রশ্ন মতে Z1 + Z2 সমান কত হয় 4। একটা কন্ডিশন দাও, এবং বলেছে কি ফল, গুণফল, সেটা কত 8। তাহলে আমি বলতে পারি এবং Z1 × Z2 সমান কত হয় 8। তাহলে দেখো একটু কন্ডিশনটা খেয়াল করো, যোগফল দেওয়া আছে আর কি দেওয়া আছে, গুণফল দেওয়া আছে, কিন্তু আমাদের স্পেসিফিকলি বের করতে হবে কত Z1 Z2 আলাদা আলাদা বের করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করা লাগবে একটু খেয়াল করো তো। আমরা বর্গ নির্ণয় সূত্র পড়েছি, a + b² সমান কত হবে, বর্গ না মান নির্ণয় সূত্র মনে করো, যে a + b² সমান কত হবে, a - b² - 4ab। তাহলে আমাদের দেওয়া আছে দুইটা মান, তাহলে এই মানটাকে আমাদের দরকার না। তাহলে আমরা কি করতে পারবো, আলাদা আলাদা স্পেসিফিক ভ্যালু বের করতে পারবো। সেজন্য আমরা কি করবো, বাংলা কথা যদি বলি প্লাস আছে আর কি আছে ইন্টু আছে, তাহলে মাইনাসটা বের করতে হবে। যদি এরকম শর্ত দেওয়া থাকতো বিয়োগ ফল গুণ ফল, তাহলে আমাদের কি করতে হইতো, যোগটা বের করা লাগতো। কারণ এদের ভিতরে সম্পর্ক তিনটাই যায়, কি কি যায়, যোগ ফল গুণ ফল আর কি বিয়োগ ফল। তাহলে কি কি দুইটা দেওয়া আছে, যেটা নাই সেটা বের করতে হবে। কি কি দেওয়া আছে, যোগ ফল দেওয়া আছে, গুণ ফল দেওয়া আছে, তাহলে কি নাই, বিয়োগ ফল নাই, তাহলে বিয়োগ ফল বের করতে হবে। তাই আমি বলতে পারি সুতরাং Z1 - Z2²। তাহলে আমরা জানি a - b² সূত্র কি, a + b² মাইনাস কত হবে 2ab, নাকি জি না 4ab হবে, 4 Z1 Z2 ক্লিয়ার। তাহলে a - b² সূত্র a + b² - 4ab। আমরা ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, এটার ভ্যালু জানি। Z1 + Z2 এর ভ্যালু কত জানি, 4² -4 ইন্টু Z1 × Z2 এর ভ্যালু কত জানি 8। 4 4 কত হয়, 4 4 হয় 16, 4 8 কত হয় 32। তাহলে 16 থেকে 32 বাদ দিলে কত থাকে -16। ওকে, তাহলে আমাদের স্কোয়ারটা এবার সালে গিয়ে যাবে, রুট হয়ে যাবে, ঝামেলা বাড়বে। তাহলে সেক্ষেত্রে আচ্ছা সমস্যা নেই, Z1 - Z2² Z1 - Z2 সমান কত লেখা যায়, স্কোয়ারটা বসে লিখে যাবে প্লাস মাইনাস রুট হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার -16। এটাকে একটু ক্যালকুলেশন করতে হবে, কি করতে হবে, ক্যালকুলেশন, সেটাকে খেয়াল করো। প্লাস মাইনাস থাকুক, এটাকে লিখতে পারি -1, আচ্ছা 4 × -16 × -1 লেখা যায়, 16 × -1 -16, প্লাস মাইনাস কত লেখা যায় 16। আমরা জানি i² মান কত হয় -1, এটা আমরা জানি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না i², এই হচ্ছে কাহিনী। তাহলে -1 এর জায়গায় কত লিখতে পারি i², এখন আমি লিখতে পারি +4² কারণ 4 4 স্কোয়ার গেলে কত হয়, দেখো 4 4 কত হয় 16, i² এখানে কত আছে রুট, তাহলে স্কোয়ার রুট কি যাবে, কাটা যাবে, তাহলে আলটিমেটলি কি থাকে +-4i। তাহলে আমি বলতে পারি Z1 - Z2 সমান কত হয় +-4i। তাহলে একবার যদি পজিটিভ নাও একটা রেজাল্ট আসবে, নেগেটিভ নিলে কি আরেকটা আসবে। তাহলে যদি পজিটিভ নাও
কত আসবে দরকার নাই, তুমি একবার লিখে দাও। সুতরাং যদি পজিটিভ নাও z1 মাইনাস z2, যদি পজিটিভ নাও তাহলে কত আসবে 4i z1 মাইনাস z2, নেগেটিভ নাও তাহলে কত আসবে মাইনাস 4i। এটাকে 3 নং দাও, এটাকে কয় নং দাও 4 নং। বেশ, বুঝছো কিনা? আচ্ছা এখানে লিখিয়ে দিই তাহলে একটু কনফিউশনটা ইয়ে হবে। যদি পজিটিভ নিয়ে কি নিয়ে, পজিটিভ নিয়ে আর কি নেগেটিভ নিয়ে, তাহলে পজিটিভ নেগেটিভ নিলাম। এখন কিন্তু আমরা কি একটা z1 প্লাস z2 এর ক্ষেত্রে সমীকরণ একটা, কিন্তু z1 মাইনাস z2 সমীকরণ কয়টা আছে? দুইটা আছে। তাহলে সেক্ষেত্রে একটু ঝামেলা না? সেজন্য আমরা কি করব, একের সাথে কি একবার 3 একবার কত 4 তুলনা করব, তাহলে আমরা স্পেসিফিক ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কত লিখতে পারি, এটা প্লাস এটা কি মাইনাস, আমি লিখতে পারি 1 যোগ 3। তাহলে কি হয়, একের হিসাব কত আছে z1 প্লাস z2, z1 মাইনাস z2 4 প্লাস 4i। সিম্পল হিসাব। 1 এবং 3 কি করেছি, যোগ করেছি, তাহলে একের বাম পক্ষ z1 প্লাস z2, 3 এর বাম পক্ষ z1 মাইনাস z2, এখানে ডান পক্ষে ছিল 4, এখানে ছিল কত 4i। এখন দেখো z2 কি যায়, কাটা যায়, তাহলে z1 কয়টা আছে, দুইটা, তাহলে 2z1 4 এবং 4, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কি থাকে 2 প্লাস 2i। তাহলে আমাদের শুধু z1 এর মানটা দরকার, তাহলে 2 কমন যায়, তুমি চাইলে 4ও কমন নিতে পারতা, দরকার নেই আমাদের কি, যেহেতু 2 কাটবো, 2 কমন লিখে থাকে 2 প্লাস 2i, 2 দুগুণে 4 4i। তাহলে এখন এই 2 কি যাবে, কাটা যাবে, তাহলে আমি বলতে পারি z1 সমান কত, লিখতে পারি 2 প্লাস 2i। এখন z1 এর মান কোথায় বসাবা, সিম্পলি 1 নঙে বসাই দেবা। আমি 1 নঙে যদি বসাই, z1 এর মান কত পেয়েছি 2 প্লাস 2i প্লাস z2 সমান 4, বোঝা গেল? 1 নঙে কি করেছি, z1 এর মানটা বসিয়েছি। তাহলে দেখো z2 সমান কত হবে 4 মাইনাস 2i মাইনাস 2, বোঝা গেল কিনা? প্লাস 2 বেশি কত হয়ে যাবে মাইনাস 2, প্লাস 2 বেশি মাইনাস i। সুতরাং z2 সমান কত আসবে 4 থেকে যদি 2 বাদ দাও 2 মাইনাস 2i। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার হওয়া উচিত, কিন্তু আমাদের সে কি দোষ করেছে, তার তো এখানে অবদান আছে, বুঝছো কিনা? আমাদের অ্যান্সার এটাই, z1 এর মান এটা, z2 এর মান এটা, কিন্তু আমাদের ওইটাতেও টেস্ট করতে হবে আসলে ঠিক আছে কি না। সেজন্য আমরা এখন কি করবো, একের সাথে 4 নিয়ে আলোচনা করব। তাহলে কি করব, 1 যোগ 4, 1 যোগ 4 যদি যোগ করি তাহলে 1 ছিল কত z1 প্লাস z2, 4 কত ছিল z1 মাইনাস z2, একের ডান পক্ষ কত ছিল 4, 4 এর ডান পক্ষ কত ছিল মাইনাস 4i। তাহলে z2 কি যায়, কাটা যায়, তাহলে 2z1, এখানে কত থাকবে 2 যদি কমন নাও 2 মাইনাস 2i, তাহলে 2 কাটা, z1 সমান কত পাচ্ছে 2 মাইনাস 2i পাচ্ছে। ওকে, আচ্ছা ওকে। এখন সিম্পলি 1 নঙে যদি z1 এর মানটা বসাও, 1 নং কত ছিল, 1 নং ছিল z1 মান কত ছিল 2 মাইনাস 2i প্লাস z2 সমান 4। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, z2 এর মান 2 থেকে যদি এই 2 বাদ দাও তাহলে কত থাকে, 2 থাকে, মাইনাস 2 বেশি কত থাকবে প্লাস 2i। একটু খেয়াল করো মানগুলো, প্রথম ক্ষেত্রে z1 এর মান কত পেয়েছি 2 প্লাস 2i, 2 মাইনাস 2i। দ্বিতীয় ক্ষেত্রে কত পেয়েছি 2 প্লাস 2i, 2 মাইনাস কত হয় 2i। একবার z1 এর জায়গায় z2, z2 এর জায়গায় z1, কি হয়েছে চেঞ্জ হয়েছে, কিন্তু মান তো সেম, কারণ এই দুটো ছাড়া আর কোনো মান আছে নাই। আমি বলতে পারি, তাহলে সুতরাং আমি বলতে পারি কি মান দ্বয় কত, একটা এটা একটা এটা, কারণ কি ঘুরে ফিরে এটাই দেখে যে 2 প্লাস 2i এখানে আছে 2 প্লাস 2i, 2 মাইনাস 2i এখানে কত 2 মাইনাস 2i, এই দুইটা ছাড়া তার মান নাই। তাহলে সুতরাং আমরা বলতে পারি, যেহেতু ধরেছিলাম, এরপরে লিখবা, আচ্ছা অঙ্ক শেষ, এরপরে লিখবা সুতরাং জটিল সংখ্যা দ্বয়, এখানে লিখে দেবা এরপরের লাইন আর কি, আমি এখানে লিখতেছি, সুতরাং জটিল সংখ্যা দুটি কত লিখবা, এরপরের লাইনে এই একটা লাইন লিখলে হয়ে যাবে, জটিল সংখ্যা দুটি কত হবে 2 প্লাস 2i ও 2 মাইনাস 2i, বুঝছো কিনা? বাস এরপর থেকে জাস্ট একটা লাইন লিখে দেবো তাহলে হয়ে যাবে, বোঝা গেল কিনা? আর তুমি যেটা হিসাব করো z1 z2 এর মান অদল বদল হইতে পারে, কিন্তু ভ্যালু তো সেম, 2 প্লাস 2i আর কত 2 মাইনাস 2i। এখন প্রশ্ন হচ্ছে
মান যে বের করেছি আদৌ কি সত্য কিনা একটু টেস্ট করে দেখি। একটু যোগ করে দেখো তো কত আসে। এটা যদি যোগ করি তাহলে কত আসে দেখো তো, যোগ করলে কত আসে, 2 + 2i +2 - 2i, 2i কাটা তাহলে 4 আসছে কিনা, তাহলে যোগফল কত আসছে 4। গুণফল দিয়ে হয় কিনা, 2 + 2i 2 - 2i, দেখো a + b × a - b তাহলে কত হবে a² - b², 2 × 4, 2 স্কয়ার করলে 4 i², 4 i² মানে কত হবে মাইনাস মাইনাস আছে কত যাবে প্লাস, তাহলে 8 হয়েছে কিনা। তার মানে আমাদের যে সংখ্যা দুই বের করেছি তাদের মান কি আছে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের কি প্রদত্ত প্রবলেমের কি সমাধান। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে, সে পর্যন্ত সে ভালো থাকো, আল্লাহ হাফেজ।